হ্যালো এভরিওয়ান, সকলকে লার্নিং মাইন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আমি তোমাদের সুব্রজিৎ স্যার বলছি। তো তোমাদের আজ আমি নাম্বার সিস্টেমের টপিকটা করাবো, ঠিক আছে? তো ফার্স্ট নাম্বার সিস্টেম করার আগে আমি বলছি ক্লাস 10 লেখা আছে, মানে তোমার যে রিয়েল নাম্বার যে আছে চ্যাপ্টারটা, ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা করাবো, ঠিক আছে? যারা 9-এর আছো তারাও দেখতে পারো ভিডিওটা। অ্যাকচুয়ালি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যারা আছো সকলেই দেখতে পারো। আমি নাম্বার সিস্টেমের ফুল কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দেবো এক্সাম্পলের সাথে, আর কিছু ট্রিকও দেবো যাতে মনে রাখতে পারো তোমরা। তো সকলে দেখতে পারো। ফার্স্ট দেখো, হিন্দু আরবিক নাম্বার সিস্টেম, এটা থেকে দুটো পার্ট এসেছে। একটা হচ্ছে রিয়েল নাম্বার, আর একটা কি আছে ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা, আর ইমাজিনারি নাম্বার যেটা আমরা সিলেবাসে নাই, ইমাজিনারি নাম্বারটা, ঠিক আছে? এটা ক্লাস 11-এ উঠলে পাবে, ঠিক আছে? তো ইমাজিনারি নাম্বারের মধ্যে কী থাকে দেখো, 2 + 3i, এখানে একটা স্মল আই আছে। এই স্মল আইয়ের ভ্যালুটা হচ্ছে যে সেটা রুট ওভার অফ আন্ডাররুট -1, এটা, ঠিক আছে? তো এটা দিয়ে বিভিন্ন রকমের ক্যালকুলেশন আছে, এটা এখন প্রয়োজন নেই, এটা থাকে এখন। তো আমরা রিয়েল নাম্বারের পার্টটা দেখাবো। দেখো, রিয়েল নাম্বারের দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। ফার্স্ট পার্টটার নাম আছে রেশনাল নাম্বার। ফার্স্ট পার্টটার নাম কি আছে? রেশনাল নাম্বার, যেটাকে মূলদ সংখ্যা বলা হয়। আর সেকেন্ড পার্ট যেটা আছে এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট রেশনাল নাম্বার, যেটাকে বলা হয় মূলদ সংখ্যা। একদম ভালো করে দেখো, আর সমস্যা হবে না ভিডিওটার পরে আশা করি। দেখো, রেশনাল নাম্বার কোনগুলোর কমো, যেগুলোর আমরা p/q ফর্মে প্রকাশ করে দেবো। হ্যাঁ, কিউ নট ইকুয়াল টু 0, ক্লিয়ার? মানে তুমি এখানে পি আর কিউ কি, পি আর কিউ হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারবো, ঠিক আছে? ইন্টিজার্স হইতে পারবো। ইন্টিজার্স কি এটাও বোঝাই দেবো। দেখো, মানে 1/2 বা 3/2, আর এটা মনে করা যায় সেটা হচ্ছে 5/6, এগুলোর আমরা সবগুলোর কী করা দেবো? রেশনাল নাম্বার করা দেবো। দেখো, কিউ নট ইকুয়াল টু 0 মানে নিচেরটা, এটার কী করা হয়? নিউমিনেটর, এটা কি ডিনোমিনেটর। লব, আর এটার করা হয় হর, এটার কী করা হয়? হর করা হয়, ঠিক আছে? মানে ডিনোমিনেটর কখনো 0 হইতে পারতো না। মনে করা যায় সেটা তোমার যদি কয় 0, এখানে শুধু দেওয়া আছে তোমার 0, ঠিক আছে? এটা কি রেশনাল নাম্বার হইব? দেখো, কিছু নাই, মানে নিচে কি আছে? 1 আছে। আমি তোমার কইছি পি এর ভ্যালু 0 হইতে পারবো, কোনো সমস্যা নেই। পি এর ভ্যালুকে আমি কইছি কিছু যে নট ইকুয়াল টু 0 হইতে হইব, এমন তো কইছি না, না? তুমি পি এর ভ্যালু 0 হোক, কোনো সমস্যা নেই। কিউ নট ইকুয়াল টু 0 হইতে হবে। দেখো, এখানে কিউ নট ইকুয়াল টু 0 আছে, মানে কিউর ভ্যালুটা এখানে নিচে 0 নাই, 1 আছে। তো এটা মূলত সংখ্যা হবে নি? হ্যাঁ, এটা একটা মূলত সংখ্যা হইব। তো আরেকটা দেখো, মনে করা যায় সেটা 5/0, আর আরেকটা আছে যে সেটা 0/5। তাহলে এই 5/0 যেটা আছে এটা মূলত সংখ্যা হইব নি। এখানে আমি তোমাকে বলেছিলাম কিউ নট ইকুয়াল টু 0, কিউর ভ্যালুটা 0 হইতে পারতো না, মানে ডিনোমিনেটরে কখনোই 0 হইতে পারতো না। এখানে ডিনোমিনেটরে 0 আছে, সো এটা কি মূলত সংখ্যা হইতো না, ঠিক আছে? কিন্তু এটা মূলত সংখ্যা হইব, কেননা কিউ নট ইকুয়াল টু 0-এর মধ্যে ডিনোমিনেটর কোনো 0 নেই, নিউমিনেটরে 0 আছে, হইতেই পারে নিউমিনেটরে 0, কোনো সমস্যা আছে? দেখো, এগুলার করা হয় রেশনাল নাম্বার। দেখো, এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিছি। 5/3 আছে, 0/2 আছে, -9/3 আছে। মাইনাস হইতেই পারে, কোনো সমস্যা নেই। 3 হইতে পারে, 3 নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। 0 নিচে কিছু নেই মানে 1 আছে। এগুলো সবগুলো কি রেশনাল নাম্বার, ক্লিয়ার? এতটুকু রেশনাল নাম্বার নিয়ে কোনো সমস্যা আছে? মনে রাখবে যে নিচে কখনো 0 হইতে পারতো না, ডিনোমিনেটরে, ঠিক আছে? এরপর নেক্সট দেখো, ইরেশনাল নাম্বার যেটা আছে। ইরেশনাল নাম্বার কোনগুলো এরকম? দেখো, দেখো ইরেশনাল নাম্বার এখানে সুন্দর করে দেওয়া আছে যে পাই, এখানে পাই দেওয়া আছে, √2 দেওয়া আছে, ঠিক আছে? √3 দেওয়া আছে। এগুলোর কম সেটা ইরেশনাল, মনে রাখবে রুট থাকলে ইরেশনাল। কিন্তু রুটের ভিতরে যদি পারফেক্ট কোনো স্কোয়ার থাকে তখন আবার ইরেশনাল হইতো না। মনে করো তোমার আমি কইছি যে √2 হচ্ছে ইরেশনাল, তুমি এখন ঠিক আছে, √4 ইরেশনাল হবে না। তুমি ভালো করে দেখো, √4 মিনস কি? একটা পারফেক্ট স্কোয়ার না? দেখো, 4 মিনস 2 স্কোয়ার হয়ে গেছে, স্কোয়ার আর রুটে ক্যান্সেলেশন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে 2 হয়ে যাবে, ক্লিয়ার? এতটুকু নিয়ে সমস্যা? আচ্ছা, অনেকে মনে কোশ্চেন থাকতে পারে স্কোয়ার আর রুটে কীভাবে ক্যান্সেলেশন হয়েছে। আচ্ছা, রুট মানে কোনো কিছুর পাওয়ারে হাফ আছে, ঠিক আছে? তোমরা অ্যাকচুয়ালি এক্সপোনেন্ট করছো আগের ক্লাসগুলোর মধ্যে, যেটার সূচক করা হয়। মনে করো √4 লিখছি, অ্যাকচুয়ালি এইভাবে লেখা, এটার মানেটা হচ্ছে যে সেটা 4-এর উপরে পাওয়ারে হাফ আছে, ঠিক আছে? তো 4-এর কী লেখা যায়? 2 স্কোয়ার লেখা যায়। এই দেখো, এটা সেটা পাওয়ার কী হয়ে যায়? মাল্টিপ্লাই হয়ে যায়। এক্সপোনেন্টের মধ্যে তোমরা পড়ছিলা সূচকের মধ্যে। তাহলে 2 × 1/2, হাফ ক্যান্সেলেশন করলে 2^1 মিনস 2। তো 2 কি? একটা রেশনাল নাম্বার, ক্লিয়ার? এই জন্য √4 কী হয়ে যায়? একটা রেশনাল নাম্বার হয়ে যায়, কিন্তু কেমন? ক্লিয়ার এতটুকু? এরপর নেক্সট দেখো, তো তোমার যদি আমি কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করি, কইতে পারবা নি? দেখো, মনে করো √9, আর এটা হচ্ছে √3, আর এটা হচ্ছে √7, ঠিক আছে? আনসার করা ট্রাই করবা নিজে, একটু ভিডিওটা পজ করে সেটা দেখো। √3 কি রেশনাল নাম্বার হইব না ইরেশনাল নাম্বার হইব? সিম্পল কথা, রুট আছে, কোনো পারফেক্ট স্কোয়ার না রুটের ভিতরে, তো কী হবে? এটা ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার হইব, যেটা অমূলদ সংখ্যক হয়, কেমন?
বেঙ্গলিতে অমূল্য সংখ্যা কয়। যেমন √7 এটা কি করা হয়ে দেবো, এটা কোনো 7 কোনো পারফেক্ট স্কোয়ার না, সো এটাও কী হয়ে যাবে, ইরেশনাল নাম্বার হয়ে যাবে। কিন্তু 9 দেখো, 9 হচ্ছে যে সেটা 3 এর মানে পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। সো √9 কী হয়ে যাবে অ্যাকচুয়ালি, এটা কিন্তু রেশনাল নাম্বার হয়ে যাবে। কেমন, ক্লিয়ার না? সমস্যা আছে এবার দেখো যায় সেটা আরেকটা হচ্ছে সেটা পয়েন্ট, যে যখন কোনো ডিভাইড করার পরে যদি এমন থাকে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সুন্দর করে 1.2345 ডট ডট ডট। ভালো করে দেখো এখানে পয়েন্টের পরে যদি রিপিটেশন করতেছে না, ভালো করে দেখো এখানে কোনো রিপিট কিছু করতেছে না, ইনফিনিটি মানে চলতেছে। যদি এমন কখনো থাকে পয়েন্টের পরে কোনো রিপিটেশন নেই, এইভাবে চলতে আসে, তখন এগুলোর কয়া হইব কি, ইরেশনাল নাম্বার। ক্লিয়ার? এবার তোমার মনে কোশ্চেন হইতে পারে, যদি কখনো টার্মিনেটিং হয়ে যায়, টার্মিনেটিং তোমরা ক্লাস 9-এ পড়ছিলা, ওই সসীমাবৃত, ঠিক আছে, অসীমাবৃত, একটু এটাও কয়ে দিতেছি সঙ্গে একসঙ্গে। মনে করা যায় সেটা 1.24 আছে, ঠিক আছে। দেখো এটা টার্মিনেট হয়ে গেছে, মানে 1.24 আর কোনো কিছু নাই, তো এটা কী করা যাবে, এটা রেশনাল নাই রেশনাল, এগুলোর কয়া হয় রেশনাল নাম্বার, মূলত সংখ্যা। ক্লিয়ার? মনে করো একটা যায় সেটা 1.2424 ডট 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 চলতেছে, তুমি ভালো করে দেখো 1.24 বার লেখা যায় এটারে, ঠিক আছে। বা রিপিটেশন যখন করবো এটারও কী করা যাবে, রিপিটেশন করলেও এটার কী করা যাবে, রেশনাল নাম্বার, ঠিক আছে। কিন্তু যখন রিপিটেশন করতে হবে, মনে করো 1.24345 ডট 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 এইভাবে করে চলতেছে, ভালো করে দেখো কোনো কিছু রিপিট করতেছে না কিন্তু, ঠিক আছে। যদি রিপিটেশন করতো তখন যে সেটা এটার কী করতে পারতো তুমি, রেশনাল নাম্বার, কিন্তু এটা রিপিট হইতেছে, কিছু রিপিট তো হইতেছে না, যে দেখো এটার মধ্যে যেমন 24 বারবার 24 রিপিট হইতেছে, এমন কিছু রিপিট হইতেছে, তো এটার কী করা দেবো, এই যে টার্মটা আছে, ঠিক আছে, এটারে কওয়া হবে যে সেটা ইরেশনাল নাম্বার। ক্লিয়ার? যেটারে কওয়া হয় অসীম অনাবৃত, ঠিক আছে। নন রিপিটিং, যেটা তোমরা পড়ছিলা ক্লাস 9-এ, নন রিপিটিং, নন টার্মিনেটিং, ঠিক আছে, ইরেশনাল নাম্বার কওয়া হয় এটারে। ক্লিয়ার হয়ে গেছে কিনা এবার? তাহলে যদি কখনও টার্মিনেট হয়ে থাকে তখন কী কমো, রেশনাল নাম্বার, ঠিক আছে। রিপিটেশন করলেও সিঙ্গেল রিপিটেশন করতেছে, রেশনাল নাম্বার। ক্লিয়ার? কিন্তু নন রিপিটিং, কোনো রিপিট করতেছে না কিছু, নন টার্মিনেট হইতেছে না, মানে কমপ্লিট হইতেছে না ডিভাইডটা, তখন তারা কী করা দেবো, ইরেশনাল নাম্বার। তাহলে এখানে শুধু এটাই ইরেশনাল নাম্বার, এটা দিয়ে সেটা কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে, এমসিকিউগুলা। ক্লিয়ার হয়ে গেছে নি? ইরেশনাল মানে যেটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। এবার নেক্সট দেখো, আচ্ছা তোমাদের ইরেশনাল নাম্বারের মধ্যে পাইয়েরটা একটু বলে দিই। হ্যাঁ দেখো, একটু সমস্যা করে পাই নিয়ে এসে আমরা জানি যে পাই কি বলেছিলাম, পাই হয়েছে যে সেটা একটা ইরেশনাল নাম্বার, কেননা পায়ের ভ্যালু হয়েছে যে সেটা 3.1415, ঠিক আছে, ডট ডট করে এইভাবে চলতেই থাকে, ঠিক আছে। পায়ের ভ্যালু এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে না, সেজন্য পায়ের কী করা হয়, একটা ইরেশনাল নাম্বার, কারণ সে কি নন রিপিটিং, নন টার্মিনেটিং, ইরেশনাল নাম্বার। নন রিপিটিং, নন টার্মিনেটিং হলে কী হয়ে যায়, হ্যাঁ ইরেশনাল নাম্বার হয়ে যায়। অনেকে ভাবতেছো আমরা তো পায়ের ভ্যালু পড়ে আসছিলাম যখন আমরা পরিমিতি করছি, মানে মেনসুরেশন করছিলাম, ঠিক আছে, বা আমরা যখন জিওমেট্রি করছি, জ্যামিতি করছি, তখন বৃত্তটির মধ্যে পায়ের ভ্যালু পড়ছিলাম আমরা 22/7 পড়ছি। অ্যাকচুয়ালি পাই ইকুয়াল টু 22/7, অ্যাকচুয়ালি পাই কখনোই 22/7 ইকুয়াল হয় না, আমরা ক্যালকুলেশনের সুবিধার লেগে কিন্তু এই জিনিসটা ধরছি। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু অনেকে ভাবতেছো পাই যদি ইরেশনাল নাম্বার হয় তাহলে তো 22/7 ইরেশনাল নাম্বার, অনেকে ভাবতেছো কিন্তু এমন। অ্যাকচুয়ালি 22/7 কিন্তু ইরেশনাল নাম্বার নয়, আমরা ক্যালকুলেশনের সুবিধার লেগে 22/7 ধরি। ভালো করে দেখো, যেসব ডিজিটের p/q ফর্মে প্রকাশ করা যায় এবং q নট ইকুয়ালস টু 0, তার আমরা কী কই, একটু আগে পড়ছিলাম আমরা মূলজ সংখ্যা কই হেরে নাকি। সো এখানে দেখো ভালো করে কিউর ভ্যালু 7, সো সে কি একটা মূলজ সংখ্যা, তাহলে পায়ের ভ্যালু যে আমরা লিখছি 22/7, এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার লেগে লিখছি, ঠিক আছে। কারণ হে একটা রেশনাল নাম্বার, 22/7 কিন্তু ইরেশনাল নাম্বার নয় কিন্তু, ঠিক আছে। কারণ পাই হয়েছে কি একটা, আমরা পড়ছি ওখানে পাই হয়েছে, পায়ের ভ্যালুটা দেখবো 1, ঠিক আছে, সরি 3.1415, ঠিক আছে, 92 সামথিং কিছু একটা থাকে, অনেক বড় করে, সেটা শেষ হয়েছে না আজ পর্যন্ত পায়ের ভ্যালুটা কেউ কমপ্লিটই করতে পারছে না, কেমন। তো পাই হয়েছে কি একটা ইরেশনাল নাম্বার, যেটা কখনো কমপ্লিট হয়েছে না, বোঝা গেছে না কী কইছি। কিন্তু আমরা পায়ের অনেক সময় 22/7 লিখালে আমরা ক্যালকুলেশনের সুবিধার লেগে লিখি, কিন্তু অ্যাকচুয়ালি পায়ের ভ্যালু কিন্তু 22/7 নয়, আমরা ক্যালকুলেশনের সুবিধার লেগে এই জিনিসটা আমরা এজাম্পশন করে নিচ্ছি, ঠিক আছে। তো 22/7 আবার কেউ লিখালেও না ইরেশনাল নাম্বার, কারণ তারা কি p/q ফর্মে প্রকাশ করা যাইতেছে, ঠিক আছে, এবং q নট ইকুয়াল টু 0, সো সে কি একটা রেশনাল নাম্বার কিন্তু, কেমন, এই জিনিসটা তোমরা ভুল করতে পারো। তাহলে আমরা রেশনাল নাম্বারটা কমপ্লিট করে নিয়েছি, ইরেশনাল নাম্বার যেটা মূলজ সংখ্যা পড়ে নিয়েছি, ওখানে অমূলজ সংখ্যা পড়ে নিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে যে সেটা ইন্টিজার যেটা আছে, একটু দেখো। এবার নেক্সট হচ্ছে যে সেটা ইন্টিজার, যেটারে, আচ্ছা দেখো
ইংলিশের তারা কোনো অসুবিধা হতো না, নাম একটু আছে ইন্টিজার, আর বাংলার তারা একটু অসুবিধা হবে। দেখো ভালো করে দেখো, এখানে লেখা আছে অখণ্ড সংখ্যা, ঠিক আছে, আর এখানে লেখা আছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, একই কথা কিন্তু, অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা একই কথা। দেখবে একটা মানুষের মনে করে যায় সেটা, তোমরা বিভিন্ন স্টুডেন্ট আছো, তোমরা মনে করেছে বাড়ির মধ্যে তোমরা এক নামে ডাকে, স্কুলে একটা ভালো নাম আছে নাকি, বাড়িতে একটা এমনি নাম আছে, স্কুলে আর একটা ভালো নাম আছে, তো দুইটা নাম তো মনে করে যায় সেটা একজন লোক আছে, ঠিক আছে, একজন লোক আছে, হ্যারে বাড়ির ডাকে মনে করে যাচ্ছে সেটা রাম কই সেটা, ঠিক আছে, আর স্কুলে একটা রামচন্দ্র কই সেটা ভালো নাম আছে। তো অ্যাকচুয়ালি তুমি দেখো লুক, আচ্ছা রাম আর রামচন্দ্র, ঠিক আছে, বাড়ি ধরে ডাকতেছে কি রাম কৈশিরা, ঠিক আছে, আর স্কুলে ডাকতেছে রামচন্দ্র কৈশিরা, মানুষ তো একটুই না, নামে না দুইটা, ঠিক আছে। তো এখানেও সেম এটাই, অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা একই কথা, যেটা ইন্টিজার কোয়া হয় ইংলিশে, ঠিক আছে। তো তোমরা ইংলিশ নামগুলো কেন কইতেছে তোমরা এগুলোও জানি না রাখো, তাহলে সমস্যা হইতো না বড় ক্লাসে উঠলে, ঠিক আছে। তো দেখো তোমরা ইন্টিজার্স কোনগুলো রকম, ইন্টিজার্সের আমরা তিনটা পার্টে ভাগ করছি, যেটা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যার কয়টা পার্টে ভাগ করছি, তিনটা পার্টে ভাগ করছি। দেখো নেগেটিভ ইন্টিজার, আর এটা কী করা যায় পজিটিভ ইন্টিজার, আর একটা হচ্ছে জিরো, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর এটা কি জিরো। মানে অ্যাকচুয়ালি আমি দেখা যাচ্ছি এখানে ইন্টিজার্সের কয়টা পার্টে ভাগ করছে, তিনটা পার্টে, ঠিক আছে। একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার প্লাস ভি লিখছি, ঠিক আছে, আরেকটা হচ্ছে যে সেটা জিরো, আরেকটা হচ্ছে মনে করে যায় সেটা নেগেটিভ ইন্টিজার। ক্লিয়ার এতটুকু। পজিটিভ ইন্টিজার কোনগুলো রকম, যেগুলো মনে করো 1 2 3 4 ইনফিনিটি পর্যন্ত চলতে হবে, 5 6 7 8 100 400 500 সবগুলোর কী করা যাবো পজিটিভ ইন্টিজার্সের মধ্যে পড়ে, ঠিক আছে। জিরো তো জিরোই আছে, এটারও ইন্টিজার্স কমো, ঠিক আছে। মাইনাসের যেগুলো আছে -1 -2 -3 -4 -5 ডট ডট -10 -100 -600 যা কিছু হইতে পারে, ঠিক আছে। এগুলো সবগুলো কি কমো নেগেটিভ ইন্টিজার্স। ক্লিয়ার। তাহলে ইন্টিজার্সের মধ্যে কোন কোনগুলো পড়তেছে একটু ভালো করে দেখো, জিরো পড়তেছে, মানে ইন্টিজার্স মানে কি আসলো অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা বা আরেকটা কি আসলো বা পূর্ণ সংখ্যা, একই কথা, হ্যাঁ। আর এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা কমু, এটা কমু ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, আর এটা তো জিরো। তাহলে দেখা যায় সেটা ইন্টিজার্সের মধ্যে কি আছে, জিরো আছে, +-1 +-2 মানে +1 +2, ঠিক আছে, -1 -2 এগুলো সব ডট ডট করে লেখা যাবে, অনেক পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত লিখতে পারবা, ঠিক আছে। ইন্টিজার্স তাহলে কমপ্লিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে যে সেটা ফ্র্যাকশন, ঠিক আছে, যেটার কোয়া হয় ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশের পার্টটা আমি আলাদা করে দেখাইতেছি। এখানে দেখো ফ্র্যাকশন, ঠিক আছে, যেটার ভগ্নাংশ কোয়া হয়। ভগ্নাংশ কোনগুলার কমু দেখো যায় সেটা 3 টাইপের ভগ্নাংশ আছে, ঠিক আছে। দেখো একটা সাধারণ ভগ্নাংশ আছে, ঠিক আছে, একটা সাধারণ ভগ্নাংশ আছে, এটার আবার 3টা পার্টে ভাগ করা হয়েছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে সেটা ডেসিমেল, যেটা দশমিক কোয়া হয়, বুঝেছি। সাধারণ যে ভগ্নাংশ আছে সেটার কী কী পার্টে ভাগ করা হয়েছে, 3টা পার্ট কী কী আছে দেখো। একটা কোয়া হয় প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে, আরেকটা কোয়া হয় ইমপ্রপার ফ্র্যাকশন, আরেকটা কোয়া হয় মিক্স ফ্র্যাকশন। ক্লিয়ার এতটুকু। প্রপার ফ্র্যাকশন কোনগুলো এরকম দেখো, যখন মনে করো যে সেটা 2/3 লেখা হয়েছে, ঠিক আছে, এখানে দেখো এই টুরে কী করা হয় নিউমিনেটর, যেটার লব করা হয় একটা ডিনোমিনেটর, যখন লবটা কী হয়ে যাব ছোটো হইব, মানে নিউমিনেটরটা ছোটো হইব ডিনোমিনেটর থেকে, তখন এটা রকম প্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন কোনটা রকম মনে করো যে সেটা 3/2 লিখছি, তখন এটা রকম ইমপ্রপার ফ্র্যাকশন, যেটার মধ্যে কী হয়ে যাবো গা, এখানে দেখো নিউমিনেটরটা বড় আছে ডিনোমিনেটর থেকে। ক্লিয়ার, মানে লবটা বড় হইব হরের তুলনায়। ক্লিয়ার। আরেকটা হচ্ছে মিক্স ফ্র্যাকশন। অ্যাকচুয়ালি মিক্স ফ্র্যাকশনটা আছে না, তুমি যখন নর্মালি পার্ট করবে তখন এটা অ্যাকচুয়ালি ইমপ্রপার ফ্র্যাকশনেরই মিক্স ফ্র্যাকশনে লেখা যায়, ঠিক আছে। তো লেখা এখানে 2 আছে, 1 হল 1/2, ঠিক আছে। তো এটারে 2 1 যা 2 আর 1 কত 3, অ্যাকচুয়ালি দেখছো নি ইমপ্রপার ফ্র্যাকশনের থেকে এসে মিক্স ফ্র্যাকশনটা। ক্লিয়ার। আর ডেসিমালের মধ্যে 2 টাইপসের ডেসিমালস আছে, অ্যাকচুয়ালি 3 রকমের আছে। আমরা একটা ওই তোমরা যখন আমি ইরেশনাল নাম্বার করেছিলাম, অমূল্য সংখ্যা করেছিলাম, ঠিক আছে, তখন একটা করেছিলাম না নন টার্মিনেটিং নন রিপিটিং, এটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা ডেসিমেলের পার্টটা কোয়েলেছিলাম কিন্তু, হ্যাঁ। এটার কয় সসীম, যেটা টার্মিনেটিং, তুমি কইতে পারো টার্মিনেটিং, শর্ট ফর্মে লিখতেছি টার্মিনেটিং, ঠিক আছে, ডেসিমেল যেটা আছে। আর এটা মনে করে দেয় সেটা আছে নন টার্মিনেটিং, আচ্ছা এন লিখি, নন টার্মিনেটিং যেটা রিপিটিং ডেসিমেল আছে।
নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমাল। ক্লিয়ার? ওই যেটা কইছিলাম একটু টার্মিনেটিং ডেসিমাল কি মনে করো 1.24 যেটা কমপ্লিট হয়ে গেছে বা 1.2356 দেখো এটা টার্মিনেট হয়ে গেছে, ঠিক আছে। আর নন টার্মিনেটিং রিপিটিং বলতে যে সেটা মনে করো 1.23, ঠিক আছে, 23 ডট ডট করে চলতে আছে, ঠিক আছে, বা এইভাবে লেখা যায় এটারে। আর এটা মনে ফার্স্ট তোমরা অনেক সময় পাইছিলা 0.3333 ডট ডট করে চলতে আছে, ঠিক আছে। এটা আবার এইভাবে লেখা যায় 0.3 বার। ক্লিয়ার? তো এগুলোর কী করা হয়, এগুলোর সবগুলোর করা হয় যে সেটা নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমাল, ঠিক আছে। এগুলো কিন্তু মূলত সংখ্যা, কিন্তু মনে রাখবা এই দুইটাই কিন্তু মূলত সংখ্যা। আর অমূলত সংখ্যার মধ্যে কোনটা ছিল? নন টার্মিনেটিং নন রিপিটিং, ঠিক আছে, বা ক্লিয়ার? এটা আসলে যে সেটা অমূলত। এরপরে নেক্সট টপিক দেখো তাহলে। আশা করি এত পর্যন্ত কোনো সমস্যা নেই, ফ্র্যাকশন হয়ে গেছে একদম পুরোপুরি ক্লিয়ার। দেখো এগুলো কিন্তু ভালো করে সেটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, নাহলে সমস্যা হবে, ঠিক আছে। দেখো এরপরে নেক্সট হচ্ছে যে সেটা এই যে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার, এই দুটার মধ্যে স্টুডেন্টরা ম্যাক্সিমাম সময় ভুল করে, যেটাকে করা হয় স্বাভাবিক সংখ্যা আর এটা করা হয় সমগ্র সংখ্যা। এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম সময় ভুল হয়, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা কত থেকে স্টার্ট হয়? 1 থেকে স্টার্ট হয়, ঠিক আছে। আর হোল নাম্বার কই থেকে স্টার্ট হয়? 0 থেকে। এটার একটা ট্রিক দিয়ে দিতেছে, কোনো অসুবিধা নেই। দেখো একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা স্বাভাবিক সংখ্যা করা হয়। দেখো স্বাভাবিক সংখ্যা কত থেকে স্টার্ট হয়? 1 থেকে। একটা সিম্পল একটা কথা মনে করো, স্বাভাবিক সংখ্যা যেটা ন্যাচারাল নাম্বার করে, ন্যাচারের মধ্যে মনে করো তোমার জিজ্ঞেস করছে তোমার বাড়ির মধ্যে যে কয়টা মুরগি আছে, ঠিক আছে। তুমি কীটা কবে? থাকলে কবে একটা আছে, নাইলে কবে দুইটা আছে, নাইলে কবে তিনটা আছে, এমন তো কইতা না কেউ যে আমরা বাড়ি 0টা মুরগি আছে। বা তোমার জিজ্ঞেস করছে কয়টা গাড়ি আছে, থাকলে কবে একটা আছে, নাইলে কবে দুইটা আছে, এমন তো কইতা না যে 2.5 গাড়ি আছে, এমন তো কয় না কেউ, না। তো এগুলোর মধ্যে কী হয়, নর্মাল যে ন্যাচারালি আমরা ওয়ার্ড ইউজ করি, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 এমন করে সেটা যেগুলো ইউজ করি, ঠিক আছে, এগুলারে কয় হয় ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার নি? মনে থাকবো নি? নেচার একদম তুমি যেটা প্রকৃতির মধ্যে ইউজ করতেছো। ক্লিয়ার? আর হোল নাম্বারটা কত থেকে স্টার্ট হয়? যেটার কয়া হয় সমগ্র সংখ্যা, ঠিক আছে। কনফিউশন হয়ে যায় কিন্তু। ইন্টিজারে কিন্তু কী কওয়া হয়? অখণ্ড সংখ্যা কওয়া হয়, ঠিক আছে। আর হোল নাম্বার মানে সমগ্র সংখ্যা। হোল নাম্বার মধ্যে কী হইব? ন্যাচারাল নাম্বার তো সবগুলো আইব, সঙ্গে একটা 0 আইব। দেখো আমি ট্রিকটা কয়ে দিই। মনে করো হোল নাম্বারের মধ্যে দেখো WHOLE আছে না, এটা মনে রাখবা। ও আছে মানে এখানে 0 থেকে স্টার্ট হয়ে যাবো। এটা ট্রিক দিয়ে মনে রাখতে পারো। ক্লিয়ার? 0 1 2 3 4 ডট ডট করে চলতে থাকবো। ভালো করে দেখো এইগুলো কিন্তু ন্যাচারাল নাম্বার। আর ন্যাচারাল নাম্বারের সঙ্গে কী এসে একটা 0 এ পড়ছে, তখনই কী হয়ে যায়? হোল নাম্বার হয়ে যায়। তো মনে রাখার ট্রিকটা কি, এটার মধ্যে একটা ও আছে আর এখানে 0 থেকে স্টার্ট হয়ে দেবো। 0 আরও কম্বাইন করে মিলে রেখে দেবো, মনে রেখে দেবো। ক্লিয়ার? আশা করি সমস্যা হইতো না তোমরা, সবগুলোই করা হয়েছে। তো রিয়েল নাম্বারের মধ্যে দেখো এগুলো কি আছে? মূলত সংখ্যা। এই মূলত সংখ্যা থেকে কী আছে? যেটা রেশনাল নাম্বার করা হয় এটার থেকে আছে ইন্টিজার আছে, ফ্র্যাকশন আছে, ইন্টিজার আছে, ফ্র্যাকশন আছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ফ্র্যাকশনের কি মূলত সংখ্যা করা হইব? তোমার যদি কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। ফ্র্যাকশন মূলত সংখ্যা হইব না, হ্যাঁ হবে কিন্তু। দেখো মূলত সংখ্যার থেকে এই সবগুলো আছে, ঠিক আছে। এই যে যতগুলো আছে এখানে, যতগুলো আছে সবগুলো কি আছে? মূলত সংখ্যাতে আছে। তো সবগুলোর কিন্তু তুমি মূলত সংখ্যা কইতে পারো। ক্লিয়ার নি? না সমস্যা আছে? তোমার যদি কই যায় সেটা এখানে ফ্র্যাকশন মনে করে যায় সেটা 2/3, ঠিক আছে, বা 3/2 এমন করে ফ্র্যাকশন আছে, ঠিক আছে। এইগুলোর কি ইন্টিজার্স কোয়া যাবে না? ইন্টিজার কোয়া যাবে না। দেখো ইন্টিজারের পার্টের থেকে কোনগুলো আছে? এইগুলো আছে ইন্টিজারের পার্টের থেকে। তো এইগুলার তুমি কইতে পারবা, ঠিক আছে। এগুলোর কি কইতে পারবা? এই ইন্টিজার্সগুলারে মানে এই যে 0 +1 -1 এগুলো সবগুলারে কি কইতে পারবা? ইন্টিজার্স অখণ্ড সংখ্যা কইতে পারবা। কিন্তু 2/3 3/2 এগুলারে ফ্র্যাকশন, তুমি ভগ্নাংশেই কইতে লাগবো, ঠিক আছে। এগুলোর কোনো ইন্টিজার হইতো না। কিন্তু ভালো করে দেখো এই সবগুলা ফ্র্যাকশন কিন্তু আবার কি হয়ে যায়? রেশনাল নাম্বার হয়ে যায়। সেম এই সবগুলো ইন্টিজার্স, ঠিক আছে, যে পজিটিভ নেগেটিভ 0 সবগুলো ইন্টিজার্সে আবার কি হয়ে যায়? রেশনাল নাম্বার হয়, কারণ সবগুলো আছে রেশনাল নাম্বারের থেকে। ক্লিয়ার? তো এই সবগুলোর আমরা রেশনাল নাম্বার কইতে পারবো। আবার দেখো রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার এই সবগুলোর আবার কী করা যাবো? এই যে এখানে রিয়েল নাম্বার করা যাবো। ক্লিয়ার? দেখো রিয়েল নাম্বারের থেকে সবগুলো আইছে। কোনো সমস্যা আছে নিকো? এই জিনিসগুলোর মধ্যে একটু সমস্যা হয়, তোমরা অনেকের সমস্যা হয়, এই জন্য কয়ে দিছি, ঠিক আছে। তোমার আর একটু সিম্পলি আবার কই, তোমার যদি ফ্র্যাকশন কি রেশনাল নাম্বার হইব? তোমার কি মনে হয়? দেখো রেশনাল নাম্বারের থেকে তো ফ্র্যাকশন আছে, কোনো সমস্যা নাই। তাহলে ফ্র্যাকশন কী হবো? রেশনাল নাম্বার হবো। তোমার যদি জিজ্ঞেস করে রেশনাল নাম্বার কি, অনেক সময় থাকে এভরি রেশনাল নাম্বার হ্যাজ এ ইন্টিজার, ঠিক আছে, হ্যাজ এন ইন্টিজার। এটা কি ইন্টিজার হইব না হইতো না? সিম্পল কথা, হইতো না, ঠিক আছে। হবে নাকি? হইতো না, কারণ ইন্টিজার আর ফ্র্যাকশন দুইটা
আলাদা আলাদা, দেখো ডিফারেন্ট, ঠিক আছে, ক্লিয়ার এতটুকু। নেক্সট দেখো, এই যে টপিকটা দেখাইছি, এই টপিকটার থেকে তুমি যদি ভালো করে মানে তোমার মনে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। এই টপিকটা যদি ক্লিয়ার থাকে তখনই তোমার নাম্বার সিস্টেম একদম ইজি লাগবে, নাহলে একদম টাফ মনে হইব, ঠিক আছে। এবার নেক্সট টপিকটা দেখো, এই যে পজিটিভ ইন্টিজার, এটার মধ্যে কিন্তু আবার দেখো কী কী আছে একটু কয়ে দিই, হ্যাঁ। মনে করো যে সেটা পজিটিভ ইন্টিজারের মধ্যে আছে যে সেটা মানে 1 2, ঠিক আছে, 3 4 ডট ডট, এগুলোর মধ্যে যে সেটা একটা পাইছি না আমরা কম্পোজিট নাম্বার, আর একটা কী পেয়েছি প্রাইম নাম্বার, এইগুলো দেখাবো একটু পরে। আচ্ছা নেক্সট টাইপে দেখাইতেছি। দেখো একটা হচ্ছে প্রাইম নাম্বার, কোনগুলারে কওয়া হয় প্রাইম নাম্বার? যারা বেঙ্গলি মিডিয়াম তারা কি কওয়া হয় প্রাইম নাম্বারে? মৌলিক সংখ্যা। অনেকেই ভুল করে এই জিনিসটার মধ্যে। দেখো আজকের পর আর সমস্যা হইতো না, আশা করি নিজেই বের করতে পারো মৌলিক সংখ্যা কোনগুলার কম, ঠিক আছে। আরেকটা পড়ছিল তোমরা কম্পোজিট নাম্বার, যেটা যৌগিক সংখ্যা, শর্ট নাম লিখে রাখি, যৌগিক সংখ্যা লিখে রাখি, যৌগিক সংখ্যা লিখছি না, হ্যাঁ। কম্পোজিট নাম্বার যেটা আছে এনোডট। তাহলে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে সমস্যা হয়ে থাকে আসলে মৌলিক সংখ্যা কোনগুলার কমো, যৌগিক সংখ্যা কোনগুলার কমো, ঠিক আছে। মানে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার। অনেকের মনে কোশ্চেন এই 1 কি প্রাইম নাম্বার হইব নাকি কম্পোজিট নাম্বার হইব, কোশ্চেন আসে না মনে। দেখো প্রাইম নাম্বার হইতে গেলে মিনিমাম 2 ক্যাটাগরি থাকতে হবে। কয়টা ক্যাটাগরি থাকতে হবে? 2টা ক্যাটাগরি থাকতে হবে, ঠিক আছে। কম্পোজিট নাম্বার হইতে গেলে মোর দেন 2 ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, ঠিক আছে। এটার মনে করো যে সেটা 1টা 2টা 3টা, মোর দেন কি হয়েছে 2, মানে 2টার বেশি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্সে কী আছে দেখো, মানে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স সেটা প্রাইম নাম্বারের মধ্যে আছে, তুমি যে ডিজিটটা নিবা, ঠিক আছে, এই ডিজিটটা কী হইতে হইব, এটা ইটসেলফ ডিভাইডস বাই ইটসেলফ, মানে নিজেদের ডিভাইড যাইতে হবো ফার্স্ট, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এই মানে যে ডিজিটটা নিবে এটা আবার কী হবো, 1 দিয়েও ডিভাইড যাইতে হবো, ঠিক আছে। ফার্স্টটা কী ছিল, ডিভাইডস ইটসেলফ, মানে সেই সংখ্যা দিয়ে ভাগ যাইতে হবো, আর এটা কি 1 দ্বারা ভাগ যাইতে হবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট দেখো একটা সিম্পল একটা এক্সাম্পল, মনে করো 1 কি প্রাইম নাম্বার হইব? তুমি দেখো 1 রে 1 দিয়েও ডিভাইড যাবো, ফার্স্ট ক্যাটাগরি সে ফলো করছে। সেকেন্ড ক্যাটাগরি কী আছে, 1 ডিভাইডেড বাই 1, কত হচ্ছে ডিভাইডস ইটসেলফ, মানে যে ডিজিটটা নিছো তুমি 1 নিছো, 1 রে চেক করতেছো, 1 রে 1 দিয়ে ডিভাইড গেছে, মানে ইটসেলফ দিয়ে ডিভাইড গেছে। 1 রে এবার যায় সেটা 1 দিয়ে ডিভাইড গেছে, ঠিক আছে। দুইটা তুমি এখানে দেখো দুইটা ক্যাটাগরি কিন্তু লিখছো তুমি তুমি যে কোনো একজন স্টুডেন্টের জিজ্ঞেস করো বা কেউ জিজ্ঞেস করো এখানে অ্যাকচুয়ালি কটা ক্যাটাগরি করবো ভালো করে দেখো, দেখতে তো দেখা যাচ্ছে সেটা একটাই ক্যাটাগরি, 1 ডিভাইডেড বাই 1, 1 ডিভাইডেড বাই 1, ঠিক আছে। তো এখানে কি দুইটা ক্যাটাগরি হয়েছে, ঠিক আছে। মানে ক্যারেক্টারিস্টিক্সকে অ্যাকচুয়ালি সে দুইটা শো করছে না, দেখে একটাই মনে হইতেছে, দেখে সেটা অলওয়েজ একটাই মনে হইব, এই জন্য 1 কখনই প্রাইম নাম্বার হইতে পারে না, ঠিক আছে। এবার সেকেন্ড কোশ্চেন, 1 তাহলে কি কেন হয়েছে না বুঝিনি, অ্যাকচুয়ালি দুইটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, দেখে তো মনে হইতেছে না একটাই আছে, 1 ডিভাইডেড বাই 1 আর 1 ডিভাইডেড বাই 1, দুইটা দেখে তো একটাই মনে হইতেছে না, এখানে কি দুইটা ক্যারেক্টারিস্টিক্স মনে হইতেছে না, দুইটা দেখে একটাই মনে হইতেছে, কইতেছে কেউ দেখে মনে করবো কি 1 ডিভাইডেড বাই 1 দুবে লেখা রাখছে, এটা তো মনে হইতেছে না। তো 1 এর জন্য কি হইতে পারতো না, সে প্রাইম নাম্বার হইতে পারতো না। কিন্তু কম্পোজিট নাম্বার কীভাবে পসিবল, মিনিমাম দুইটা ক্যারেক্টারিস্টিক্স ফলো করে সেটা আরেকটাও করতে হবে, হ্যাঁ তো দুইটাই ফলো করে না, হ্যাঁ করে একটা ক্যারেক্টারিস্টিক্স ফলো, ঠিক আছে। তো সেজন্য 1 রে কখনো মৌলিক সংখ্যা লেখা যায় না, ঠিক আছে, বা যৌগিক সংখ্যা লিখতে পারতো না। এবার তোমার মনে কোশ্চেন হইতে পারে তাহলে 2 রে লেখা যায় মানে দেখো, আচ্ছা ঠিক আছে 2 রে আমি দেখাইতেছি, মনে করো 2 প্রাইম কম্পোজিট, এখানে কটা ক্যারেক্টারিস্টিক্স করছি, দুইটা, এখানে মিনিমাম দুইটা তো হইতে হবে প্লাস আরেকটা লাগবে, 3টে হইতে হবে, মিনিমাম 3টা, মোর দেন 3 হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। মিনিমাম মোর দেন 2 হইতে হবে, হ্যাঁ। দেখো ফার্স্ট ক্যারেক্টার ছিল ডিভাইডস ইটসেলফ, ঠিক আছে, আরেকটা কি ছিল ডিভাইডস বাই 1। তুমি দেখো 2 যখন নিবা 2 এর জন্য চেক করবা, দেখো 2 ফার্স্ট ক্যারেক্টার লিখি 2 ডিভাইডেড বাই 1, ডিজিটটা আছে, ঠিক আছে। আচ্ছা 2 ডিভাইডেড বাই 2 ইটসেলফেরটাকে করছি। এবার নেক্সট দেখো 2 ডিভাইডেড বাই 1, এখানে কি দেখে একটা মনে হইতেছে না, দুইটা ক্যারেক্টারিস্টিক্স মনে হইতেছে, দেখো 2 ডিভাইডেড বাই 2, 2 ডিভাইডেড বাই 1, দেখে দুইটাই মনে হইতেছে। সো 2 কি কইতে পারো, 2 একটা কি প্রাইম নাম্বার, 3 হবে নি, সেম 3ও সেম, এখানে দেখো 3 ডিভাইডেড বাই 1, আচ্ছা প্রথমে ইটসেলফটা করে নিই, 3 ডিভাইডেড বাই 3, আর এটা কি লেখা যায় 3 ডিভাইডেড বাই 1, দুইটা ক্যারেক্টারিস্টিক্স ফলো করতেছে, সো 3ও কি হয়ে যাবে একটা প্রাইম নাম্বার হয়ে যাবে। এবার 4 দেখো ভালো করে, সেটা 4 এরটা কি, ফার্স্ট হচ্ছে যে সেটা 4 ডিভাইডেড বাই 4, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ফলো করছে। 4 ডিভাইডেড বাই 1, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্সটা ফলো করছে, ঠিক আছে। এবার থার্ড আরেকটা ক্যারেক্টারিস্টিক্স জানো,
এটা কি হইতে পারে দেয় সেটা দেখো 4/2 তিনটে হয়ে গেছে না, বুঝিনি কি কইছি, মানে সে 4 তুমি 4 দিয়ে ডিভাইড করতে পারবা, 4 1 দিয়ে ডিভাইড করতে পারবা, আর কিছু দিয়ে ডিভাইড যেতে না। যদি এমন হয় তখনই তারা প্রাইম নাম্বার কইতে পারবা, কিন্তু ভালো করে দেখো 4 তো 2 দিয়ে ডিভাইড যায়, মানে দুইটার বেশি ডিজিট, মানে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা একটা আর এটা একটা, তিনটে হয়ে গেছে। সো এটা কী করতে পারো কম্পোজিট নাম্বার। এবার তোমার মনে কোশ্চেন তারা 9 হবে নি, ভালো করে দেখো 9 ফার্স্ট 9 দিয়ে ডিভাইড যাবো, 9 1 দিয়ে ডিভাইড যাবো, আর কিছু দিয়ে ডিভাইড যাবো না যাইতো না, ভালো করে দেখো 9 3 দিয়েও ডিভাইড যায়। সো তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে। সো কী হবে ওইটা কম্পোজিট নাম্বার। মনে রাখবা দুইটা যদি মিনিমাম যদি দুইটা হয় তখন তার প্রাইম নাম্বার কম, আর দুইটার বেশি হলে এবার তিনটা হোক চারটা হোক দেখে লাভ নেই, এগুলো কি কমু কম্পোজিট নাম্বার। ক্লিয়ার? এবার তোমার কয়েকটা কোশ্চেন আমি জিজ্ঞেস করি, কইবা তুমি, দেখো তুমি পারো নি, আশা করি বুঝে যাবা। তো তোমাদের যদি কই 5 কি প্রাইম নাম্বার, নিজে বের করতে পারো ওখানে 5 কি প্রাইম নাম্বার হইব, চেক করো হইব কি না, তুমি নিজে চেক করো। আমি কী কইছিলাম, তোমার দুইটা ক্যারেক্টারিস্টিক্স ফলো করতে হবে। 5 কি 5 দিয়ে ডিভাইড যায় ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ফলো করছে, 5 আর 1 দিয়ে ডিভাইড যায়, দুইটা ক্যারেক্টারিস্টিক্স ফলো করছে, আরেকটা আছে না দেখো ভালো করে সেটা, আর বানাইতে পারো 5 কিছু দিয়ে ডিভাইড যাবে নি, আর কিছু দেওয়া যায় না। সো কী হয়ে যাবো 5 কী হবে একটা প্রাইম নাম্বার। তুমি 6 চেক করতে পারো, ভালো করে দেখো 6 দিয়ে ডিভাইড যাবো, 6 1 দিয়ে ডিভাইড যাবো, 6 আবার 3 দিয়েও যাইতে আছে, তাহলে মোর দেন 2 হয়ে গেছে। সো কী কম এটারে কম্পোজিট নাম্বার, যেটার কোয়া হয় যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে কোনো সমস্যা আছে কি? আশা করি কোনো সমস্যা নেই, ঠিক আছে। তোমরা সিলেবাস অনুযায়ী ক্লাস 10 মিনিমাম মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত জানি না রাখবা, টোটাল 25 মানে প্রাইম নাম্বার আছে, এগুলো জানি না রাখবা। তারপরে যদি মনে না থাকে তোমরা ক্যালকুলেশনের মধ্যে যেটা মিনিমাম লাগবো, দেখো 2 3 4 প্রাইম নাম্বার, এক মিনিট, প্রাইম নাম্বার যেটা এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কমো, দেখো 2 3 5 7 11 13 17 19 23 মিনিমাম তোমার জানতে লাগবে। হ্যাঁ, এটা তোমার সিলেবাস অনুযায়ী আছে, মানে এখান থেকে কোশ্চেন যত বই তোমরা যে প্রাইম ফ্যাক্টর কোশ্চেনগুলো আসে, ঠিক আছে, এগুলো এখান থেকে আসে। দেখো ফার্স্ট তোমার একটা কোশ্চেন একবার আইছিল সেটা, ঠিক আছে, ইভেন প্রাইম নাম্বার কোনটা বা স্মলেস্ট প্রাইম নাম্বার কোনটার কয় হয় 2 হচ্ছে কি একটা ইভেন প্রাইম নাম্বার, হেরে আবার কি কয় হয় স্মলেস্ট প্রাইম নাম্বার কয় হয়, 2-3বার কোশ্চেনটা আইছে, ঠিক আছে। তো ভালো করে সেটা এটা বুঝে রাখো, 2টা কি হয়েছে একটা ইভেন প্রাইম নাম্বার, আর কোনো ইভেন প্রাইম নাম্বার পাইতে না তুমি পুরো প্রাইম নাম্বার সিরিজের মধ্যে, শুধু একটাই ইভেন প্রাইম নাম্বার আছে, এটা হচ্ছে 2। এই জন্য এটাই ম্যাক্সিমাম সময় আসে, যেটা ইভেন প্রাইম নাম্বারের এক্সাম্পল দেওয়ার কথা আসে, ঠিক আছে। তখন কী করবে তুমি এটারে, আনসারটা হবে 2। ক্লিয়ার না, কোনো সমস্যা আছে? আচ্ছা, ইভেন আর অড বুঝিনি কোনগুলোর কয়, মনে রাখবা যেসব ডিজিটে 2 দিয়ে ডিভাইড যায়, ইভেন কোনগুলোর কমো, ইভেন আর অড যেসব মানে ডিজিটগুলোরে 2 দিয়ে ডিভাইড যায়, যেমন 0 2 4 6 8 10, এগুলো সবগুলো কি 2 দিয়ে ডিভাইড যায়। দেখো লাস্ট ডিজিটটা শুধু চেক করবে 10 মনে করো তো তোমার জিজ্ঞেস করছে 220, এটা ইভেন না অড, তুমি সবগুলো দেখতে লাগতো না, লাস্ট ডিজিটটা চেক করবা, কত আছে 0, এই সিরিজের মধ্যে শুধু চেক করবে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এই দেখো 0 আছে লাস্ট ডিজিট, এখানে 0 আছে মানে কি 2 দিয়ে ডিভাইড যাবো। তো একটা ট্রিকও জানি নালেছে মনে করতে সেটা, তাহলে ট্রিকটা কি আছে, ইভেন ডিজিটের অলওয়েজ কি দিয়ে ডিভাইড যায়, 2 দিয়ে ডিভাইড যায়। তাহলে যে কোনো ডিজিট মনে করতে সেটা 2 7 9 3 6 আছে, এই ডিজিটের কত দিয়ে ডিভাইড যাবো, তুমি লাস্ট ডিজিটটা চেক করবে, শুধু লাস্ট ডিজিটটা কত আছে 6 আছে, 6 ইভেন না অড, 6 2 দিয়ে ডিভাইড জানি, হ্যাঁ 2 দিয়ে ডিভাইড যায়। সো এই পুরো ডিজিটটা হচ্ছে সেটা ইভেন নাম্বারের অলওয়েজ কত দিয়ে ডিভাইড করবা, 2 দিয়া, ঠিক আছে। এখানে 2 আছে, 2 দিয়ে ডিভাইড করবা, ঠিক আছে। তাহলে 2 এর ডিভিজিবিলিটি রুলটা ক্লিয়ার হয়ে গেছে নি, এটি অ্যাকচুয়ালি ট্রিক, মনে রাখবা ইভেন নাম্বার থাকলেই 2 দিয়ে ডিভাইড। ইভেন নাম্বার কোনগুলোর করা হয়, 0 2 4 6 8, এই ডিজিটগুলো যখন কোনো একটা ডিজিট মানে পুরো ফুল একটা ডিজিট আছে মনে করো 1 0 3 9 8, এটা কি ইভেন না অড, কীভাবে চেক করবা, লাস্ট ডিজিটের জন্য চেক করবা, লাস্ট ডিজিট বলে ফার্স্টে ইভেন আছে, ফার্স্টটা দেখতাম না আমরা, কোনটা দেখুন লাস্ট এটা আছে, মানে এটার কত দিয়ে ডিভাইড দেবো, 2 দিয়ে ডিভাইড দেবো। ক্লিয়ার? এবার চলো অডটা দেখাইতে, অড কোনগুলারে কয় হয়, মনে করো 1 3 5 7 9, ঠিক আছে, ডট ডট ডট, এইগুলোর অড করা হয় কিন্তু, ঠিক আছে। অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে একটা সমস্যা হয় কি জানো, তোমরা অড নাম্বার আর প্রাইম নাম্বারের মধ্যে, ঠিক আছে, কম্বাইন করে ফেলো এটা, ঠিক আছে। এই জিনিসটা বুঝে রাখো, ইভেন যেগুলো আছে, ঠিক আছে, ইভেন ছাড়া যেগুলো আছে এগুলোরই অড কমো, যেমন 0 হয়েছে ইভেন, তো 0 পরে কত আছে 1 কী হয়ে যাবো, অড হয়ে যাবো। দেখো 2 হয়েছে ইভেন, 3 হয়ে যাবো অড, ঠিক আছে। তোমরা কিন্তু প্রাইম নাম্বার আবার দেখো, প্রাইম নাম্বার আর অড নাম্বার কিন্তু সেম না। ক্লিয়ারলি কথাটা কী কইছি, প্রাইম নাম্বার স্টার্ট হয় কত থেকে, 2 এর থেকে, ঠিক আছে। প্রাইম নাম্বারের ক্যাটাগরি কী করেছিলাম, একটু ক্যারেক্টারিস্টিক্স করেছিলাম, কয়টা থাকতে পারবো ক্যারেক্টারিস্টিক্স, 2টা থাকতে পারবো। একটা হচ্ছে কি
সে ডিভাইড যাবো, সে নিজের ডিজিটটা যেটা আছে ইটসেলফ দিয়ে ডিভাইড যাবো, আর একটা হচ্ছে 1 দিয়ে ডিভাইড যাবো, আর কোনো ক্যাটাগরি থাকতে পারতো না, ঠিক আছে? ক্লিয়ার? তো প্রাইম আর অর্ডারের মধ্যে তোমরা যাতে সমস্যা না করো এই জন্য আমি এটাও কয়ে দিছি। ক্লিয়ার? সমস্যা ছাড়া এতটুকু পর্যন্ত। এরপরে দেখো 3 এর টিক। আচ্ছা, আমি ডিভিজিবিলিটি যে তুমি করবা, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি আসে যায় সেটা একটু দেখাইতেছি। এই যে গুণফলে প্রকাশ, এই কোশ্চেনগুলো তোমরা আছে, ঠিক আছে? ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে? মাল্টিপলস বের করার কথা কইছে, কোশ্চেনে 1 মার্ক আসে কিন্তু এগুলো। তো এগুলো বের করতে হলে আমরা ফার্স্ট যদি তুমি অঙ্ক নিয়ে ফাড়াফাড়ি করো কোনো লাভ হইতো না, তোমার কনসেপ্ট ফার্স্ট ক্লিয়ার করতে হবে। দেখো আমি পারলে তোমরা এক্সারসাইজ অঙ্করি করাই দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার এই বেসিকটি যদি তুমি ভালো করে ক্লিয়ার করো, এই নাম্বার সিস্টেমে যদি কনসেপ্টটা তুমি যদি ক্লিয়ার না করো, তোমার পরীক্ষার যায় সেরা কনসেপ্ট ক্লিয়ার নাই মানেই সমস্যা হয়ে যাবে। পরীক্ষার যায় সেরা দেখবা যায় সেরা তুমি রেশনাল ইরেশনাল নাম্বারের মধ্যে সমস্যা হয়ে দেবো। তোমার দিকে দিতে সেটা 1.479, ঠিক আছে? তোমার কাছে এটা রেশনাল নাই রেশনাল, তুমি এবার পয়েন্ট এটা দিচ্ছে, আরেকটা মনে করো যায় সেটা এখানে অপশান 2 দিছে যায় সেটা 1.323 মনে করো 32 ডট ডট ডট, আরেকটা দিছে 1.576 ডট 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 করে চলতেছে, আরেকটা দিছে সেটা NOTA। তোমার 4টে অপশান দিয়েছে, ঠিক আছে? হুইচ ওয়ান ইজ ইরেশনাল নাম্বার, তোমার এখানে বাইর করতে গেছে, এখানে 4টে অপশান দেওয়া আছে, কোনটা ইরেশনাল, ঠিক আছে? হুইচ ওয়ান ইজ ইরেশনাল মানে কোনটা নিচের কোনটি অমূল্য সংখ্যা বাইর করার কথা হয়েছে। তুমি ফার্স্টটা কি অমূল্য হইব নি? হইতো না, কারণ এটা টার্মিনেটিং, ঠিক আছে? ডেসিমাল, সেটা কী হয়ে যায় টার্মিনেটিং ডেসিমালটা কী হয় অলওয়েজ রেশনাল নাম্বার হয়ে যায়, ঠিক আছে? তাহলে ফার্স্ট অপশন হবে নি, হইতো না। তোমার কাছে হুইচ লেখা দিই, হুইচ ওয়ান ইজ ইরেশনাল, তোমার কোনটা ইরেশনাল বের করার কথা হয়েছে, ঠিক আছে? তাহলে ফার্স্টটা হইতো না, সেকেন্ডটা হবে নি, হইতো না। দেখো এটা কি আছে রিপিটিং, দেখো 3 2 করে রিপিট করতে আছে, ঠিক আছে? এটাও হইতো না রেশনাল। তাহলে এখানে এগুলো রেশনাল হবে, তোমার কোশ্চেন হচ্ছে ইরেশনাল বের করার কথা, তাহলে এখানে হবে ইরেশনাল কোনটা হবে এটা। দেখো নন টার্মিনেটিং নন রিপিটিং, অনেকে ভাবতেছে NOTA গীতা দিচ্ছে, নোটা মানে নান অফ দ্য অ্যাবাভ, মানে উপরে কোনোটা হইতো না, ঠিক আছে? নান অফ দ্য অ্যাবাভ, তো নান অফ দ্য অ্যাবাভ কেন হইব? এখানে তো আনসার 3 হয়ে গেছে, বুঝিনি কি কইছি? তো এই জন্য বলছি কনসেপ্টতে কীভাবে কোশ্চেন আইতে পারে। দেখো কোয়ালিটি এডুকেশন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোয়ান্টিটি নিয়ে কোনো ফাড়াফাড়ি করে লাভ হইতো না, যে আমি 50টা 30টা 20টা কোশ্চেন করে গেছি পরীক্ষা তাই বুঝে আইতো না, এমন ভাইবা লাভ হইতো না। তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এই জন্য আমি বলি যে কোয়ালিটি এডুকেশনটা খুব প্রয়োজন কোয়ান্টিটির থেকে, কোয়ান্টিটি দিয়ে কোনো লাভ হইতো না, বুঝিনি কি কইছি? তুমি যদি কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করো, যে কোনো কোশ্চেন আসুক না কেন এক্সামে কোনো সমস্যা হইতো না, ঠিক আছে? হ্যাঁ, আমরা যখন চ্যাপ্টার শেষ হবো এটা নিয়েছিলাম, আমরা অনেকগুলো MCQ প্র্যাকটিস করুন, এই জন্য বলছি যে বেসিকটা ভালো করে ক্লিয়ার করো, এভাবে করে সেটা। যেমন 3 এর টিক 5 এর টিক এগুলো আছে, নেক্সট ক্লাসে দেখাই দেবো। তো তোমরা আশা করি বুঝতে পারছো, কমেন্টে জানাবে কোনো সমস্যা হলে। আরেকটা কথা হয়েছে যে সেটা যারা ক্লাস 10-এর আছো তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে, ঠিক আছে? যারা 2025-26 যে একাডেমিক সেশন আসছিল, এই সেশনে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ওরা লেগে একটা গ্রুপ বানানো হয়েছিল, ওরা মিনিমাম 48-49 স্টুডেন্ট আসছিল। তো ওদের পরীক্ষার আগ পর্যন্ত বিভিন্ন জিনিস করানো হয়েছে, ঠিক আছে? বিভিন্ন ক্লাস দেওয়া হয়েছে। অনেকে ভাবতে হচ্ছে যে ক্লাসগুলো ইউটিউবে নাই কেন, অ্যাকচুয়ালি ক্লাসগুলো আছে, এগুলো প্রাইভেট ক্লাস, ঠিক আছে? যারা অফলাইন মানে ব্যাচে পড়ে ওদেরই ক্লাসগুলো দেওয়া হয় প্রাইভেটভাবে, তো সবগুলা ক্লাস ডাইরেক্টলি প্রোভাইড করা হয় না, ঠিক আছে? তো তোমরা যারা অফলাইনে পড়তে চাও কন্ট্যাক্ট করতে পারো 93831346 আর 18। আর একটা গ্রুপ আছে, এই গ্রুপে তোমাদের অ্যাড হতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। আর যদি কেউ গ্রুপে অ্যাড হতে চাও আমাকে কন্ট্যাক্ট করতে পারো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, ঠিক আছে? ক্লাস 10-এর যারা আছো তারাই শুধু মেসেজ করবে, হ্যাঁ? তো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে পরের ভিডিওতে।